খড়দহ রহরায় কল্যাণী হাইরোডে জলাশয় ভরাট নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ উত্তেজনা। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ। খড়দহ রহরা পাতুলিয়া পঞ্চায়েতের অধীনে কল্যাণী হাইরোডের বড়বাগান অঞ্চলে জলাশয় ভরাট নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা কল্যাণী হাইরোডের ধারে খড়দহ বড়বাগান অঞ্চলে জলাশয় ভরাট করছিল। ওই সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজেপির স্থানীয় কর্মী সোমনাথ ব্যানার্জি, শুভজিৎ মিত্র, লিটন বিশ্বাস সহ আরও অনেকে। ঠিক ওই সময় খড়দহ ৩ নম্বর মণ্ডল প্রেসিডেন্ট কৃষাণু সান্যাল ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে বিজেপির দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় এবং ঝামেলা হাতাহাতিতে পৌঁছায়। তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ। বিজেপি কনভেনার সোমনাথ ব্যানার্জির অভিযোগ, পুলিশের সামনে মণ্ডল প্রেসিডেন্ট কৃষাণু সান্যাল এবং তার লোকজন তাদেরকে মারধর করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিজেপির দুই পক্ষেরই 4 জনকে গ্রেফতার করে রহরা থানার পুলিশ। কল্যাণী হাইরোডের দুই ধারে জলাশয় ভরাট নিয়ে গন্ডগোল, দুই পক্ষের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ এর আগেও বহুবার দেখা গিয়েছিল তৃণমূল জামানায়। আদৌ কি এই জলাশয় ভরাট নিয়ে গোষ্ঠী সংঘর্ষ বন্ধ হবে, না আগামী দিনে জলাশয় ভরাট নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বহাল থাকবে? যে 4 জনকে গ্রেফতার করেছিল রহরা থানার পুলিশ, আজ তাদেরকে থানা থেকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দিয়েছে। ওই যেখানে ভরাট হচ্ছিল, জলাশয় যেখানে ভরাট হচ্ছিল, যেখানে আমরা আটকালাম, তখন কিষাণুদা এসেছিল। ওদের সাথে তর্কাতর্কি করতে করতে হঠাৎ বুঝতে পারলাম না, আমাদের গায়ে হঠাৎ আমাদের যারা ছিল তাদেরকে ধাক্কা ধাক্কি মারামারি শুরু করে দিল। এবার যখন মারামারি শুরু করলো তখন আমরা তো মার খেয়ে যাচ্ছি, তখন আমাদের ছেলেরাও তখন ঠেকানোর জন্য ইয়ে করছে, তখন আমাদেরকে গ্রেফতার করেছে জলাশয় ভরাট নিয়ে। আমাদের বিধায়কের পুরো নির্দেশ আছে, বেআইনি কাজ সরকার পক্ষে হবে না। এটা শোভনদেব চট্টোপাধ্যায় না, এটা ডক্টর কল্যাণ চক্রবর্তী। যিনি কথা দেয় তিনি কথা রাখতে পারেন, তার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদও হবে, আর প্রতিবাদ করার জন্য পাতুলিয়ার সাধারণ মানুষ আছে। আর পাতুলিয়ার সাধারণ মানুষ আছে বলেই আজকে সবাই আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি গ্রেপ্তার হয়েছি বলে আজকে যারা সমাজ বিরোধী তারা দিনের পর দিন এখানে অন্যায় করে যাবে, সেটা আমরা অনেক দিন ধরে আমরা সহ্য করে এসেছি, আর আমরা সহ্য করবো না। সংক্রান্ত আমি সব থেকে কাছে দুঃখ পেলাম, তৃণমূলের আমলে অনেক মার খেয়েছি, অনেক অত্যাচারিত হয়েছি, অনেক জেল কেটেছি, অনেকবার বাড়ি ছেড়ে হয়েছি, আমার একটুও দুঃখ নাই। কিন্তু আমাদের নেতৃত্ব চক্রান্ত করে আমাদেরকে গ্রেফতার করালো। ঝামেলা করিনি, তাহলে পুলিশ প্রশাসন যখন ছিল দাঁড়িয়ে, ওখানে পুলিশ প্রশাসন দুটো গাড়ি গেছিল, একটা পিসি পার্টির গাড়ি, একটা থানা পেট্রোলিং গেছিল, গিয়ে ওখানে যখন দাঁড়িয়েছে তারা দাঁড়িয়ে থেকে প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। তাদের মাটির গাড়ি চলে গেছে, তাদের যে বুলডোজারটা নিয়ে এসেছিল জেসিবিও চলে গেছে, সব সরিয়ে দিয়ে সব ক্লিয়ার হয়ে গেছে। তারপরে বাবুরা ঢোকে, কিষাণু ঢোকে, সমরেশ বিশ্বাস ঢোকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওই রানা বলে একটা ছেলে আসছে, তারপরে কানাই, ঠিক আছে, আরো 3-4 জন ছিল। সেটাই তো আমরা বুঝতে পারছি না যে আমরা ওদের সাথে কি। পুকুর ভরাট, হ্যাঁ পুকুরটা ওটা অনেক দিনের জলাশয়, আজকে না। আমরা ছোটবেলা দিয়ে ওখানে পানি ফল খেয়েও এসেছি, ওখানে পানি ফল চাষ হতো, ওই পানি ফল আমরা খেয়েছি, পানি ফল ওখান থেকে তুলে বিক্রি হতো। ওখানকার স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, এবং কি স্পটটা গেলে এখনো আপনারা দেখতে পারবেন যে স্পটে কি অবস্থা রেখে গেছে। আমরা টোটাল 3 জন গ্রেপ্তার হয়েছিলাম, আর ওদের একটা ছেলে গ্রেপ্তার হয়েছিল। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কি হয়েছে সম্পূর্ণ আমি বলছি। প্রথমে আমরা জানতে পারি যে ওখানে একটা পুকুর হোক, আমরা তো প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে। ওখানে একটা জমি ভরাট হচ্ছে এই বড় বাগান থেকে এগিয়ে বাদিকে কল্যাণী হাইরোডের উপর খড়দায়। তো আমি পুলিশকে জানাই, পুলিশ যায়, গিয়ে ওখানে দেখে যে ওটা পুকুর না, ওটা নাকি শালি আছে। আমি পরবর্তীকালে আবার ফোন করি, মেজবাবুকে ফোন করি, আবার গাড়ি পাঠায়। ততক্ষণে এরা একটা দলবল নিয়ে গিয়ে ওখানে জড়ো হয়। এই সোমনাথ, লিটন, এরা সরজিৎ মল্লিক থেকে শুরু করে অনেকে ছিল, রমজান আলী ছিল, রমজান আলীর ছেলে পুলে পাঠিয়েছিল। সবাই মিলে গিয়ে ওইখানে ওরা হুজ্জতি শুরু করে, এবং পুলিশ বলার পরে ওরা ওইখানে হুজ্জতি করতেই থাকে। তারপরে আমি বাধ্য ওখানে যেতে হয়। ওখানে গিয়ে দেখি নোয়াপাড়া মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত আছে। তো আমি ওনার সাথে কথা বলি, এবং কথা বলার পর আমি বলি যে আপনি আসুন সকালবেলা কাগজপত্র নিয়ে থানায় বড়বাবুকে দেখান, যদি লিগ্যাল থাকে আপনি কাজ করবেন, ইলিগ্যাল হলে তাহলে প্রশাসনের মতো কাজ হবে। মারামারি হয়েছে ওরা, আমি যখন জানতে পারি যে ওখানে গিয়ে হুজ্জতি শুরু করে এবং বলে এই সরজিৎ মল্লিকে, যে তৃণমূল আমলেও পুকুর ভরাট করেছে,
সে বলে যে আমার কাছ থেকেই মাটি নিতে হবে এবং আমি মাটি ফেলবো, এবং তার সাথেই এই সোমনাথ, লিটন এরা জড়িত ছিল এবং ওদের ওপর চড়াও হয়। এবং আমরা যখন পৌঁছাই, আমি যখন কথা বলতে থাকি মন্ডল প্রেসিডেন্টের সাথে, তখন আমি জানতে পারি আসলে এই ঘটনা, তখন আমাদের ওপর ওরা চড়াও হয়। কৃষ্ণাবালিতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।